সাথে মেয়ে নিয়ে আসলে প্রবলেম হতে পারে। সম্ভবত 1 হাত প্রস্থের একটা রাস্তা দিয়ে এখন আমাকে যাওয়া লাগবে। এখানে একটু কম বেশি হইলে একদম পানি। আজকের ব্যাপারটা আমার কাছে একটু অ্যাডভেঞ্চার টাইপের মনে হচ্ছে। আকাশটা মেঘলা, খুবই বাতাস হচ্ছে, আর এটা একটা নির্জন এরিয়া। এটা ও মাই গড, এখানে এত শৈল কোত্থেকে আসলো? হ্যাঁ, এ আল্লাহ, আসলে আমরা বেশি মাতাবরি করতে গিয়ে এখন গাড়ি ফেসে গেছে। আচ্ছা যাই হোক, ধরো দেখি গাড়িটা তোলা যায় কিনা। মানুষ শহরের ভিতরে গরমে ছটফট করতেছে, আর এই জায়গাটায় এত পরিমাণে বাতাস যেটা আসলে বলার মতো না। শেষ অবধি যদি আপনি এই ভিডিওটা দেখে থাকেন তাহলে আপনার একটা কমেন্ট অবশ্যই করবেন যে ভাই আমি শেষ অবধি ভিডিওটা দেখছি, তাহলে আমার একটা ভালো লাগবে, কারণ এত লম্বা ভিডিও এর আগে আমি ছাড়ি নাই। হ্যালো উত্তরবঙ্গ, আমি শরীফ কায়কোবাদ। তো আজকে আমরা কাঁঠালবাড়ি থেকে প্রায় 1 কিলোমিটার পিছনে সল্লাদোলায় এসেছি। দেখতেই পাচ্ছেন যে কি রাস্তা দিয়ে আমাকে যাওয়া দাওয়া লাগতেছে, কিন্তু এই জায়গাটার ফিলটা অনেক মানে ভালো লাগার মতো। একদম গ্রামীণ পরিবেশ, নিরিবিলি, গাড়ি ঘোড়ার কোনো শব্দ নেই, শুধু বাতাস আর প্রকৃতি, বাতাস আর প্রকৃতি। আমরা সামনেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে পদ্ম ফুল। মূলত আজকে এইদিকে আসার কারণ হচ্ছে কাঁঠালবাড়ি থেকে বা কাঁঠালবাড়ি এই পাশ থেকে যে মানুষগুলো আছে এরা তো আসলে উলিপুরের ওই পদ্ম ফুল বা জিয়া পুকুরে ওই দিক যাবে না। আর আরো একটা বিষয় হচ্ছে এখানে ওই দিকের ফুলগুলো মানুষ ছিঁড়ে নিয়ে গেছে, ওই দিকের ফুলগুলো তেমন আর নাই। এই জন্য মূলত আমার এইদিকে আসা। তো এইদিকে আসলাম, ঠিক আছে, আমার গাড়ি তো আর যায় না। এখানে কে আছে, কি সমস্যা, কেউ তো নাইও দেখতেছে, তাহলে গাড়ি কোথায় রাখবো? বিকল্প রাস্তা আমাকে দেখতে হবে। ওগুলাও কি পদ্ম ফুল নাকি? নামো দেখি কি করা যায়। তুমি নামো, ক্যামেরাটা অন থাক, সমস্যা নেই। প্রিয় দর্শক, আমার মনে হচ্ছে উলিপুরের থেকেও বৃহৎ এই পদ্ম ফুলের দোলা। আকাশটা মেঘলা, খুবই বাতাস হচ্ছে, আর এটা একটা নির্জন এরিয়া। হ্যাঁ, এখানে আপনারা যে ওইভাবে ঘুরতে আসবেন বা ইয়া করতে আসবেন, তো মানে ছেলেরা আসলে তো প্রবলেম নাই, সাথে মেয়ে নিয়ে আসলে প্রবলেম হতে পারে। আমার মনে হয় এখানে তেমন কোনো খারাপ মানুষ বা ওই টাইপের কেউ নাই। তারপরও আসলে ওইভাবে ইয়া না করাই ভালো। আমি দেখি গাড়িটা এই পাশে কতদূর নিয়ে যাওয়া যায়। আমি এই পাশে গাড়ি নামাবো না, দেখি কতদূর যাওয়া যায়। আসো দেখি। কারণ কি এখানে নির্জন এরিয়া, গাড়িটা এই পাশে রেখে আমি এত দূর একটা জায়গা যাব, গাড়ি যাওয়া যাবে নিয়ে, কিন্তু রিস্ক আছে একটু। দাঁড়াও দেখি, দাঁড়াও। নামিয়ে নেই। গাইস, যে রাস্তা সম্ভবত 1 হাত প্রস্থের একটা রাস্তা দিয়ে এখন আমাকে যাওয়া লাগবে। দুই পাশে রাস্তা খারাপ। হ্যাঁ, এটাও একটা আসলে না, গাড়ি ওখানে আমরা রাখবো। আমার মনে হচ্ছে এটাও একটা অ্যাডভেঞ্চার হয়ে যাচ্ছে আমার, যদিও পালসার অনেক ভারী গাড়ি। মানে আমি যে রাখবো সেই জায়গাটা নাই, তারপর আমি গাড়িটা নিয়ে যাচ্ছি। কারণ কি গাড়ি আমি এই পাশে না রাখি, ওই দিকের কিছু লোক আমাকে বলে দিল যে গাড়ি এইদিকে রাখলে সমস্যা হতে পারে। আমি হচ্ছে যে এই পাশে নিয়ে যাচ্ছি আর কি। আমার মনে হয় আর ওইদিকে না যাওয়াই ভালো হবে। এখানেই গাড়িটা স্ট্যান্ড দিয়ে রাখি। অলরেডি আমার সামনের চাকা নিচে নামছে। মানে গাড়ি দাঁড় করালে এই পাশে আর জায়গা নেই। গাড়িটা এখানে নিয়ে আসা মনে হয় ভুল হলো। সো
দেখি কি অবস্থা, গাড়ি পড়বে না আমি দেখি। কেউ যদি ঠেলা না দেয় ইচ্ছাকৃত ভাবে, হ্যাঁ কেউ যদি ইচ্ছাকৃত ভাবে ফেলে না দেয় তাহলে গাড়ি আর পড়ার চান্স নেই। আসো দেখি এই পাশে। আজকের ব্যাপারটা আমার কাছে একটু অ্যাডভেঞ্চার টাইপের মনে হচ্ছে। মানে এই দেখেন এইটুক জায়গাতে গাড়ি নিয়ে আসছি এই পাশে। এখন আমি যাচ্ছি সল্লা দোলার দিকে। এখান থেকে মোটামুটি দেখা যাচ্ছে অনেক পদ্ম ফুল, এ পাশেও পদ্ম ফুল আছে। আর এইদিকে মাছের খাবার দেওয়ার জন্য মনে হয় একটা পুরাতন একটা কিছু আছে, কিন্তু এটা এতটাই দুর্বল যে এটা আসলে ভেঙে যেতে পারে। হ্যাঁ, এটা আসলে আমার জন্য যাওয়ার কোনো প্রয়োজন নাই, যে আমি এটা কেন যাব। এখানে সম্ভবত মাছের খাবার দেয়। তো এটা কিন্তু নির্জন এলাকা। আপনারা যারা এখানে আসবেন সো দলবদ্ধভাবে আসবেন। ছেলেরা আসলে প্যারা নাই, কিন্তু সাথে যদি আপনাদের মা বোনদের নিয়ে আসেন তাহলে একটু দলবদ্ধভাবেই আসবেন। সাপটা বাঁচে নাকি রে? হ্যাঁ, অলরেডি আমি কিন্তু অনেক দূর চলে আসলাম, কিন্তু আমাদের তো নামতে হবে। আমরা মনে হচ্ছে ভুল লোকেশনে আসলাম নাকি, মানে এরিয়াটা কি ভুল এরিয়াতে আসলাম নাকি। ওই পাশে পদ্ম ফুল অনেক, কিন্তু পানি তো মনে হয় মোটামুটি বেশি আছে। তবে নিকটে কিছু পদ্ম ফুল আছে। আসো দেখি, সাবধানে। হ্যাঁ, কই মাছ? শৈল কোথায়? ধরা যাবে? হ্যাঁ, মানে ও মাই গড, এখানে এত শৈল কোত্থেকে আসলো? হ্যাঁ, এই দেখাও দেখাও একটু। ধরার বুদ্ধি নাই। পানি যে কতটুকু, আমার মনে হচ্ছে এটা এই দিক থেকে লাফ দিয়ে এই পাশে চলে আসছে, তাই না? পানি যখন বেশি ছিল। হ্যাঁ, এখানে এই যে এই যে এই যে এই যে এই যে না, আবার ছেড়ে দিছে কেউ। মনে হচ্ছে দেখো পানিটা যখন বেশি ছিল তখন এই মাছ এখানে ঝাপে মাছ উঠছে, তাই না? তো এইটা মূলত হচ্ছে এটা খোলা একটা এরিয়া, এখানে এখানে মাছ ধরলে কেউ ইয়া করবে না। তো এই জায়গাটা, আচ্ছা আমরা ওটা যাওয়ার পথে দেখতেছি ব্যাপারটা কি করা যায়। মাছ এমন একটা জিনিস যেটা আসলে লোভ সামলানোর মতো না। তবে এখানকার মাছটা আসলে এটা দিঘির মাছ না, এটা বাইরের মাছ। আমরা আমাদের সম্ভবত নামা হবে না, উপর থেকেই শুট নিতে হবে। আমরা কি ভুল লোকেশনে আসলাম নাকি? না, ভুল লোকেশন বলতে ওই দিকেও ওই যে সাইকেল দেখা যায়, তার মানে গাড়ি ওই পাশে যাবে, কোনো একটা রাস্তা আছে সম্ভবত। হ্যাঁ, কোন রাস্তা? কোন রাস্তা দিয়ে? ওই যে ওখানে একটা সাইকেল দেখা যাচ্ছে না? আমাদের মূলত ওখানে যাইতে হবে। হ্যাঁ, চলো ওইদিকে যাই। মাছ কি ধরবা নাকি? দর্শক, আমরা কিন্তু অনেক দূর চলে আসছি। এখন এই যে এখানেই মাছ মাছ এখানে লাফাচ্ছে। মূলত এখানে যে ঘটনাটা ঘটছে, সাধারণত দিঘির মাছ কিন্তু এই শৈল বা এই টাইপের কোনো মাছ না।
এই টাইপের মাছ তো ছাড়ে না, এটা আপনারাও জানেন। তো এখানে যেটা ঘটছে, এখানে পানা রয়েছে, পানিটা যখন উঁচুতে উঠছিল মোটামুটি লাফ দিয়ে, এখন লাফ দিয়ে পার হতে পারতেছে না কারণ পানি অনেক নিচে। তো এই বাঁধটার অর্থাৎ এই যে বানা দিয়ে যে বাঁধটা দিছে, এটা খুব কাছে, এটা পানি যখন খুব উপরে উঠে আসছিল তখন বাইরে থেকে মাছটা ঝাঁপ দিয়ে এই পাশে আসছে, এখন আসলে বের হইতে পারতেছে না। এই যে সম্ভবত বেশ কয়েকটা এখানে আছে। পানি যে এখানে কম সেটা আমরা কিন্তু নিশ্চিত না, পানি এখানে বেশি হতে পারে। যাই হোক, ওটা বিষয় না, আমরা আমাদের কাজে আগাই। আসো দেখি, গাড়িতে এই পাশে অনেকদিন নিয়ে আসছি, এখন গাড়ি নিয়ে যাওয়াই তো কাম। আমি এই ভিডিওটা লং করতেছি কারণ প্রাকৃতিক যে জিনিসগুলো এগুলো আমার ভালো লাগে। আপনাদের ভালো লাগলে দেখতে পারেন, না লাগলে স্কিপ করতে পারেন, সমস্যা নেই, বাট আমি ভিডিওটা কন্টিনিউ করব। এখন আমরা গাড়িটাই তো ঘুরানো একটু রিস্ক হয়ে যাবে সম্ভবত, এখানে এনে ঘুরাবো নাকি? ওই জায়গাটা একদম খাড়া, এখানে গাড়ি ঘুরানো যাবে আদৌ? এখানে গাড়ি ঘুরানো যাবে না সম্ভবত। সত্যি কথা বলতে আমার এই গাড়িটার উপরে আমি যে পরিমাণে চাপ দেই, গাড়ির যদি জীবন থাকতো আমাকে বলতো যে কি আমার সাথে কি শুরু হয়েছে। আমার মনে হয় না এখানে গাড়িটা ঘুরানো পসিবল। সামনে নিয়ে ঘুরাবো নাকি? সামনে নিয়ে ঘুরাইতে হবে। আমি যে দাঁড়াবো এখানে সেই জায়গাটুকু নাই, তুমি একটু আশপাশেই থাকিও। এখন যে আমি গিয়ারটা ফেলবো, এই পাশে আমাকে পা দিতে, এই পা তুলতে হবে, সেই জায়গাটা এখানে নাই, ফেলছি কোনো রকম ভাবে। আসলে আপনারা জানেন যে পালসার একটু ভারী গাড়ি, তো এটা একটু সমস্যা। এই যে এখানটা একটু স্পেস বেশি আছে, এই জায়গাটা আমি গাড়িটা ঘুরাই নিব, এখানে গাড়িটা ঘুরাই নেওয়া লাগবে স্ট্যান্ডের উপর। তাও মাটি, তাও এখানে মাটি দুর্বল, দেখি হয় কিনা। হ্যাঁ, এ আল্লাহ, ভিডিও কাট করবা, ক্যামেরাটা ওখানে রেখে আসো। একাই হবে না গাইস, এখানে এমন ভাবে ডাবছে আমার ফুল স্ট্যান্ড দেবে গেছে এখানে। রাখো ক্যামেরাটা এখানে, দাও আমাকে দাও, যাও যাও। কোথায় রাখি ক্যামেরাটা? এখানে রাখি, দেখি রাখা যায় কিনা। হ্যাঁ, আসলে আমরা বেশি মাতাবরি করতে গিয়ে এখন গাড়ি ফেসে গেছে। আচ্ছা যাই হোক, ধরো দেখি গাড়িটা তোলা যায় কিনা। ওই পাশে যাও, আমাদের ডিরেক্ট গাড়ি উঁচু করতে হবে। এটা এদিক দিয়ে দাও, পারো। ধরো দেখি, স্ট্যান্ড আগে সরাইতে হবে, বুঝছো? না না না, স্ট্যান্ড বাঁকা হয়নি, দুই পাশে যে মাটি খোঁড়া নাই মাটি। দাঁড়াও, এই এর উপরে একটু দেখি গাড়িটা নিউট্রাল করি আগে। ঠেলা দাও, আস্তে আস্তে কুলাবে। এটা পিছনে দাও, এটা পিছন দাও। ওইভাবে না, আরো ঘোরায় ধরতে হবে, নাহলে বাম্পার বাঁকা হয়ে যাবে। ঘোরায় ঘোরায়, আরে বোঝে না, এই বডি পাশে ঘোরায় ধরতে বলছে। তা তুমি কোথায় ধরছো? এখানে ধরো, এখানে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর একটু দেখি। এই তো অনেকটাই হয়েছে। এদিকে এখানে যে বিষয়টা
এটা হচ্ছে পালসার গাড়ি নিয়ে আসলে এইভাবে অ্যাডভেঞ্চার হয় না। হ্যাঁ, আচ্ছা আসো দেখি আস্তে আস্তে। মোবাইলে ওই যে ওখানে ক্যামেরা যেন কাট না হয়। প্রিয় দর্শক, আপনাদের ভালো লাগলে দেখতে পারেন, না হলে আপনারা স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নাই। তবে এই জায়গাটা খুব রিস্কের। এখানে একটু কম বেশি হইলে একদম পানি। এক হাত জায়গা দিকে আমাকে যাইতে হচ্ছে। এই জায়গাটা আরো রিস্কের। ফাইনালি রিক্সা জায়গাটা শেষ করে আসছি। এখন আমাদের ওই রাস্তায় কিভাবে যাওয়া যায় এটা খুঁজতে হবে ব্যাপার। থাক ওটা ওটা থাক। ওইদিকে যাওয়ার রাস্তা কোনটা মূলত? হ্যাঁ, ওই ডিগির হিট দিয়ে নাকি? আচ্ছা যাই দেখি আমরা। তবে সল্লার দলায় কিন্তু অনেক ফুল, জিয়া পুকুরের কত ফুল। ভাইয়া ওই পাশে যাওয়ার অপশন নাই গাড়ি নিয়ে? ডিগির হিট আছে কে? এবার ভাঙা। তোমরা কোন কলেজ কোন স্কুলে পড়ো? দাসরাহাটের স্টুডেন্ট। প্রিয় দর্শক, চাপ নেওয়ার দরকার নাই। এখানে দেখি, এর আগে ওই পাশে গিয়ে ফেসে গেছিলাম। আসো দেখি, এদিকে আসো। লক করছি। সামনে কিন্তু সেই পদ্ম ফুল। আমার কিন্তু ভালো লাগতেছে, যারা প্রকৃতি প্রেমী বা এভাবে অ্যাডভেঞ্চার কিছু ভালোবাসেন। যদিও পাহাড়ে যাইতে পারতেছি না, কিন্তু আমি ধরেন যে প্রকৃতির সাথে একটা মিনি যুদ্ধ করে গাড়িটাকে পার করে আসলাম। এই পাশে কিন্তু মোটামুটি স্পেস আছে, বাট আমি এই পাশে আর গাড়ি নিয়ে আসতে যাচ্ছি না। ওই সামনটায় ভাঙা, ওই জায়গায় গাড়ি পার করার কোনো অপশন নাই। অলরেডি কিন্তু আমরা পদ্মবিলে চলে আসছি। আমার সামনেই হচ্ছে একটা, দেখতে পাচ্ছেন, বিল। ওই পাশে আরো বড় বিল আছে। এ পাশে একটু দেখাও, এখানেও কিন্তু পদ্ম আছে, অনেক পদ্ম আছে। তো আমি তো মূলত ফুল ছিঁড়ি না, ফুল আমি কাউকে ছিঁড়তেও বলি না, নিষেধ করি যে ফুল ছেঁড়া যাবে না। ফুল ছিঁড়লে তো আসলে সৌন্দর্যটা থাকলো না। আমি জাস্ট আপনাদের দেখাচ্ছি যে এই সল্লার দোলায়, মানে কি বলবো, গত কয়েক বছর থেকে এই সল্লার দোলার নাম শুনতে শুনতে আমি একদম, সবাই বলে সল্লার দোলায় যান, সল্লার দোলায় যান। এই জন্য আমি একদম র ফুটেজে আপনাদেরকে সল্লার দোলাটা আগে দেখাই। ভিডিও তো একটা করবোই। এই যে এটার কারণে গাড়ি আনা হইলো না, নাহলে এদিক দিয়ে কিন্তু সুন্দর গাড়ি নিয়ে যাওয়া যেত। ওই রাস্তা থেকে এটা বিশাল বড় রাস্তা। ওইদিকে অনেক ফুল আছে। তবে গায়েস, মাছের বিষয়টা কিন্তু আমার মাথায় সেট হয়ে আছে, মাছটা ধরা যায় কিনা। ভাই এই দিঘিগুলা কার মালিকানা? কে সে মালিক? কোথায় বাড়ি? থাকে কোথায়? আমরা হচ্ছে যে এই দিঘির বাইরে কিনারা আছে না, কিনারায় কিছু মানে শৈল মাছ দেখতে পাচ্ছি, ওটা ধরা যাবে না দিঘির বাইরে? বাইরে কিন্তু কিন্তু আবার কাহিনী আছে, আমি বুঝাই বলি। এই যে ওখানে একটা বাঁধ আছে, দেখছেন? বাঁধ। এই পাশে কিন্তু দিঘির পানা, এই হিট, এই পাশে হিট। সম্ভবত পানি যখন বেশি হয়েছিল তখন মাছ ঝাঁপায় এসে এখানে আটকা পড়ছে। এখন ওই মাছ কি ধরলে রাগ হবে? দিঘির বাইরে কিন্তু কিছু বলবে না তো আবার? এখানে ডিগি এলাই নেই। ডিগি এলা থাক না থাক নাই, এটা ব্যাপার, সততার একটা ব্যাপার আছে না? এই মাঝখানে কিন্তু কেউ কিছু বলবে না, আপনি ধরিয়ে নিতে পারেন। ওটা বাঁধের মাঝখানে। এইটা মনে করতে না ধরলে তো আপনার এটা আবার আউট হয়ে যাবে, কোথায় যাবে তারপর। ঠিক আছে, হ্যাঁ 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 হ্যাঁ, সেটা অবশ্যই আপনি ঠিক বলছেন। তাহলে আপনি আশ্বাস দিলেন, দর্শক আমরা কিন্তু যাওয়ার সময় মাছ ধরেই যাব। হ্যাঁ,
ঠিক আছে ভাই, থ্যাংক ইউ সো মাচ। কিন্তু বিষয়টা হচ্ছে আসলে ওখানে পানি কতটুকু, পানি যদি বেশি হয় তাহলে তো মাছ ধরা সম্ভব না। হ্যাঁ, আপনারা কি শেষ অবধি আমার সাথে আছেন? আসেন দেখি। এখন আমরা যাবো ইয়েতে, তবে খোঁচা হলে ইজিলি ধরা যাইতো। হ্যাঁ, আরে তোমাকে নামায় দিব, তোমাক দিয়ে শোল ধরি বাড়ি। একটা কাজ করি, যেহেতু ব্লগটা লম্বা হয়ে যাচ্ছে, আমরা আঞ্চলিক ভাষা ব্যবহার করি, কারণ আঞ্চলিক ভাষাটাও আমাদের একটা ঐতিহ্য, উত্তরবঙ্গের ঐতিহ্য, রংপুর বিভাগের মানুষের ঐতিহ্য। আমরা আর কত দূর যেতে পারি? ওই পাশে কিন্তু আপনাদের দেখাইলাম, এদিকেও কিন্তু ফুল আছে, তবে এটাই কাছে আছে, ওই পাশে হিউজ পরিমাণে ফুল আছে। আমরা এই দিকটা যাই দেখি। আসো আসো। মানে মানুষ শহরের ভিতরে গরমে ছটফট করতেছে, আর এই জায়গাটায় এত পরিমাণে বাতাস, যেটা আসলে বলার মতো না। এখানে এই পরিমাণে বাতাস। আচ্ছা, ওইটা কি খোসা নাকি লাঠি? এইটা লাঠি টাইপের কিছু একটা আর কি। এখানে যারা থাকে পাহারাদার, তাদের জাল দিয়ে হবে না তো বোকা ছেলে, তুমি এখন যাবা ধরবা হাসতে। নৌকা নাই না, নৌকা নাই। এই হচ্ছে সল্লার দোলা। এখানে হচ্ছে যে অনেক ফুল রয়েছে, অনেক ফুল রয়েছে। এখন ফুল তো আমি ছিড়বো না, তো আমি আপনাদের ড্রোন ফুটেজে একটু দেখানোর চেষ্টা করি। আর ভিডিওটা যেহেতু লং হয়ে গেছে, আর আমি সূর্যের বিপরীতে, তুমি এদিকে আসো। হ্যাঁ, ভিডিওটা যেহেতু অনেক লম্বা হয়ে গেছে, আর না বাড়াই, এমনিতে অনেক লং হয়ে গেছে, এখানে ভিডিওটা কাট করি। সেই সাথে হচ্ছে যেটা না বললেই নয়, সেটা হচ্ছে আপনারা প্রকৃতি প্রেমী, মানে প্রকৃতি আপনাদের কেমন লাগে? প্রকৃতি আপনাদের ভালো লাগলে কমেন্টে জানাবেন যে আমরাও প্রকৃতি প্রেমী। শেষ অবধি যদি আপনি থাকেন, শেষ অবধি যদি আপনি এই ভিডিওটা দেখে থাকেন, তাহলে আপনারা একটা কমেন্ট অবশ্যই করবেন যে ভাই আমি শেষ অবধি ভিডিওটা দেখছি, তাহলে আমার তো ভালো লাগবে। কারণ এত লম্বা ভিডিও এর আগে আমি ছাড়ি নাই। মূলত আজকে এই যে জিনিসটা একদম এডিট ছাড়া, শুরু থেকে একদম এলোপাথারি ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। আর সল্লার দোলাটা আপনাদের একটু দেখাই। এই হচ্ছে সল্লার দোলা। বিশেষ করে এই পুরো এরিয়াটা, এই যে এরিয়াটা আছে, আশেপাশে এলাকাটা আছে, এই পুরাটাই সল্লার দোলা নামে পরিচিত। আর এই পাশে আসলে আপনি কিছু ফাঁকা জায়গায় কিছু বট গাছ দেখতে পাবেন, বুঝছেন, যেটা আসলে ভালো লাগার মতো। ফাঁকা জায়গায় যে বট গাছগুলো, এগুলো ভালো লাগে। এই হচ্ছে সল্লার দোলা। তো যাই হোক, ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিন।